নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রায়। আমি ফিরে এসেছি। আজকে সকালবেলায় আপনাদের জন্য একটা ভিডিও আমি করেছিলাম, কিন্তু আমার ফোনের প্রচণ্ড অসুবিধা। মানে এই ফোনটা একসময় আমি অনলাইন ক্লাস করাতাম, তখন ইউজ হতো। এরপরে নানান কিছু মেয়ের পড়াশোনার প্রচুর লোড আছে। আর এছাড়াও আমার পার্সোনাল স্কুলে যখন করতাম তখন আপনাদের বলবো আমি স্কুলে কীভাবে আমি চাকরি করতাম, কী করতাম আমি বলবো। তো যা হোক, এই ফোনটা একদম খারাপ হয়ে গেছে, যার জন্য আমি ফোন নিতে পারছে না। তাই খুব খারাপ লাগছে। আপনাদের জন্য যত্ন করে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছতে পারলাম না। তাই এইটা দিয়ে আজকের অন্য যে এগুলো করেছি, আমি স্টেপগুলো করেছি, সেগুলো দিয়ে একটা নতুন ভিডিও বানিয়ে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা সেটা দেখুন, আর দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কমেন্টটা অবশ্যই করবেন, যাতে আমি আমার নিজের ভুলগুলো শোধরাতে পারি। রাখছি বন্ধু। বন্ধুরা, আমার পূজা পাঠ করা শেষ হলো। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ মেয়েকে স্কুল। দেখুন বন্ধুরা, ঝোলটা টকবক করে ফুটছে, আর রঙটা খুব একটা খারাপ হয়নি। সবসময় বেশি লাল খাওয়া আবার ভালো নয়। এই নামানোর আগে একটা দিয়ে দিলাম আমার তুপ। এটা একটা আমার রান্নার স্পেশালিটি। আপনারা বললে হয়তো হাসবেন, কিন্তু আচ্ছা আচ্ছা বড় বড় রান্নিরাও এটা কিন্তু দেয়, কারণ ব্যালেন্স থাকার জন্য। রান্নার যে কনসিস্টেন্সিটা থাকে সেটাকে ঠিক বজায় রাখার জন্য সামান্য একটু ময়দা নিয়ে আমি ছড়িয়ে দিয়েছি। বললাম আপনাদের, এবারে ঠিক বললে ঠিক কমেন্ট করবেন। যদি বলেন না এটা ঠিক না, তাহলে সেটাও কমেন্ট করে আমার জানাবেন, কারণ কমেন্টের উপরেই নির্ভর করে কিন্তু একটা জিনিসের গুণাগুণ। আমি যে ভিডিওটা করছি তার কতটা ভালো কতটা খারাপ সেটা কিন্তু সম্পূর্ণই কমেন্টের উপর নির্ভর করে। আমি চাই আমার প্রত্যেকটা এপিসোডের কমেন্ট সবাই দিক, তাহলেই তো আমি নিজের ভুলটা বুঝতে পারবো। ধীরে ধীরে আমার এই ভিডিওটাকে উন্নতির পথে নিয়ে যেতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে লিখলাম। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। আর এই দেখুন, পড়েছে এক সিঙ্ক বাসন। এইগুলো সব মাজা হয়ে গেছে আমার। এবার এগুলোকে একটা একটা করে ধুয়ে ধুয়ে তুলবো, তাহলেই আমার মোটামুটি রান্নাঘরের কাজ শেষ। তাহলে রাখছি বন্ধু, এরপর মেয়ে বাড়ি ফিরলে আবার দেখা হবে। আমার মেয়ে ফিরে এসেছে পরীক্ষা দিয়ে, ইংলিশ এক্সাম, আর এখন প্রচণ্ড পরিমাণে একটা কিছু হবে। বাবাকে তো বলে দিয়েছি সব করেছি, এবার আমার কাছে এটা পেরেছি ওটা পারিনি, ওটা ধরতে গিয়ে সময়টা চলে যাচ্ছিলো। যাই হোক, এসেছে, এবার যত্ন আত্তি করি, ঠান্ডা জল মিষ্টি দিই, খেয়ে শান্তশিষ্ট হয়ে বসুক। কাল আবার বায়োলজি পরীক্ষা। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে পরে আপনাদের সঙ্গে। বন্ধ করুন। নমস্কার বন্ধুরা, আমার সন্ধে টন্ধে দেওয়ার কাজ সব হয়ে গেছে, গুরুদেবের প্রার্থনা হয়ে গেছে। এখন বসে আছি, কালকে বৃহস্পতিবার ঠাকুরের বাসন টাসনগুলো মাজবো। আর এমনি কোনো কাজ আর নেই কিছু। দুবেলার রান্নাই তো আপনারা শুনলেন যে আমার করা হয়েই গেছে। আর মেয়েটার কালকে বায়োলজি পরীক্ষা, যার জন্য খুব টেনশানে ও আছে, আমি নেই। সেই জন্য পড়াশুনো করছে, আমি আর কিছু ডিস্টার্ব করলাম না। আমি একটা কাজ করছি, হয়তো আপনারা ভাববেন বাবা এই কাজ করে। আমি একটা ব্যাগ আছে, বাজার চালানার ব্যাগ, সেই ব্যাগটা ছিঁড়ে গেছে, তা আমি একটু কাপড় বসিয়ে ব্যাগটাকে ঠিক করছি। মা থাকতে তো এগুলো আমার কোনো চিন্তা ছিল না, উনি সমস্ত কিছু করতেন। হ্যাঁ, আর সেই জন্য বসে সেলাই করছি। এই যে ব্যাগটা বসে সেলাই করছি, এই যে কাপড় বসিয়েছি, সবে শুরু করেছি সেলাই করা, এখনও সময় লাগবে অনেকটা। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক, রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এটাই আমার কামনা। আর আপনারা যদি একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করেন আমার এই চ্যানেলটাকে, তাহলে খুব খুশি হব, কারণ আপনাদের ভালোবাসা আর উৎসাহই হচ্ছে আমার চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার শক্তি। সবথেকে যেটা বড় কথা, আমাকে কমেন্ট করবেন, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আমি ঠিক করছি না ভুল করছি। ভালো খারাপ যেটাই আপনাদের মনে হবে
সঙ্গে কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে, কারণ নিজেকে তাহলে শোধরাতে পারবো। তাহলে আসি বন্ধু, টাটা।